নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে। আর একদম সকাল থেকেই বিয়ের সব পর্ব শুরু হয়ে গেছে। আর ভোর ভাত খাওয়ানোর পরে এখন চলছে গায়ে হলুদের পর্ব। এই যে গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে, আর একদম সবাই ওকে পুরো একদম ভালো করে হলুদ মাখিয়েছে। একদম মজা করে সবাই মিলে খুব খুব মজা করেছে, আর ভাইও ভীষণ মজা করে হলুদ মাখছিল। সব ভাই বোনেরা মিলে খুব মজা করে হলুদ মাখছিল। ভাইকেই যে একদম পুরো হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে, আর ভাইও ওদেরকে একটু করে হলুদ দিয়ে দিচ্ছিল। আর আমার বাবা তারপরে একটু ওদেরকে হলুদ মাখিয়ে দিচ্ছিল। এটা হলো নিতবর। গায়ে হলুদ অনুষ্ঠান হবার পরেই মা ভাইকে এরকমভাবে বরণ করে নিচ্ছিল। আর বরণের পরে আমাদের অনুষ্ঠান ছিল তেল ঢালার। তো আগে বরণ করে নিচ্ছে, তারপরে তেল ঢালবে। এই যে এখানে তেল ঢালার অনুষ্ঠান হচ্ছে, মানে পান পাতার উপরে এরকমভাবে ঘটে করে সর্ষের তেল ঢালতে হয় চালের উপরে। তো এটা আমাদের বাঙালিদের নিয়ম আছে। তারপরে ছিল নান্দিমুখ অনুষ্ঠান। এই যে বাবা করছিল অনুষ্ঠানটা, আর ভাই বসেছিল। ও যা যা নিয়ম ছিল এগুলো বাবা মা দুজনে মিলে একসাথে পালন করছিল। তারপরে আমরা সবাই চলে গিয়েছিলাম ভাইয়ের স্নান করানোর যে রিচুয়ালস ছিল সেটার জন্য পুকুর ঘাটে। আর আমাদের এই পুকুর ঘাটে রিচুয়ালসটা পালন করে ওই কাকিমা, জেঠিমা, পিসিমা কিংবা দিদি। তো আমি আমার ভাইয়ের রিচুয়ালসটা পালন করছিলাম। এর আগে আমি সবার দেখেছি, কিন্তু নিজের হাতে কখনো রিচুয়ালস এরকমভাবে কিছু করিনি। বাড়ির লোকেরা ছিল সবাই ওখানে, বলেই দিচ্ছিল আমাকে কিভাবে করতে হবে। আর ওখানে সবাই এসেছিল পুকুর ঘাটে এই স্নানের রিচুয়ালস দেখার জন্য। মানে পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন যারা এসেছিলেন সবাই এসেছিল। এখানে নিয়ম ছিল পুকুরে স্নান করার, কিন্তু যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য ভাই আর পুকুরে স্নান করেনি। আর আমাদের নিয়ম হচ্ছে স্নান করার পরে এরকমভাবে মুখটা ঢাকা দিয়ে যেতে হয়। আর মানে আমি যেই নিয়মটা করছিলাম সেটাতে আমি ওই ঘরটা নিয়ে সামনে আগিয়ে যাব, আর ভাই আমার হাতটা ধরে এইভাবে যাবে মাথায় ঢাকা দিয়ে, একদম মানে মুখ খুলতে পারবে না। তো এইরকমভাবেই যাচ্ছিলাম, বেশ মজা পেয়েছি। ও বেচারা একদম দেখতে পাচ্ছিল না, ওর খুবই অসুবিধা হচ্ছিল। একদম সত্যি হাত ধরে ধরেই ওকে যেতে হচ্ছিল। আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে এখন ফিরছি না। তার কারণ এটাই হলো এখানে নিয়ম। আর রাস্তার মধ্যে যতগুলো মন্দির পড়ছিল সব কটাতেই প্রণাম করে আসছিলাম আমরা। আর এবারে আর খালি আমাদের বাড়ির ঠাকুর মন্দির আছে, সেটাতে আমরা প্রণাম করে আমরা এবার ফ্রেশ হতে চলে যাব। কারণ আমাদের যেহেতু নৈহাটি যেতে হবে, অনেকটাই দূর, আর ভাইকে তো একটু আগেই বেরোতে হবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়বো। এই হচ্ছে সঙ্গীতা, আমাদের মিষ্টি বউ। আমরা আসার পরেই তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব শুরু করেছিলাম, বাবাই আশীর্বাদ করছিল। তো আশীর্বাদ করার পরে যেহেতু বিয়েতে বসবে, তাই তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব করে নিয়েছিল বাবা। ভাইও এসে তাড়াতাড়ি বিয়েতে বসে গেছিলো, কারণ আসতে আমাদের মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল। আর তাছাড়াও বিয়ের লগ্ন যেহেতু শুরু হয়ে গেছিলো, ও বিয়েতে বসে গেছিলো। আর ভাইকে বেশ সুন্দর লাগছে। আর ওদের বরণের নিয়মটা একটু অন্যরকম ছিল। আমাদের যেরকম ছাদনা তালায় ত্রিকঠি দিয়ে করা হয়, ওদের এরকম চারিদিকে কলা গাছ দিয়ে বরণ ছিল। আর সবাই মিলে এরকমভাবে আগে গোল করে ঘুরছিল, তারপরে ওদের যে বরণ ছিল সেটা শুরু হলো।
তারপরে কাকিমা এরকমভাবে বরণ করে নিচ্ছিল। আর বরণের আগে যেহেতু বরবেশ চেঞ্জ করতে হয়, মানে মেয়েদের বাড়ি থেকে যে পোশাক দেয় সেটাই পরতে হয়, তো ভাই তার আগে চেঞ্জ করে নিল। চেঞ্জ করার পরে বরণ হচ্ছিল, আর বরণ শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল সেই মালা বদল, শুভদৃষ্টি, বিয়ের সমস্ত অনুষ্ঠান। তো মালা বদল হচ্ছিল, তার আগে সঙ্গীতাকে এইভাবে 7 পাক ঘোরানো হচ্ছিল। আর এই ছিল শুভদৃষ্টি পর্ব ওদের। শুভদৃষ্টির পরে ছিল মালাবদল অনুষ্ঠান, আর এই যে শুরু হয়ে গেছে এখন মালাবদল। তারপরে বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো, আর এই যে ওরা বসেও গেছে বিয়েতে দুজনে বাকি সমস্ত রিচুয়ালস পালন করার জন্য। তারপরে ছিল গাঁটছড়া বাঁধার অনুষ্ঠান। তো যিনি পুরোহিত ছিলেন উনি ওদের গাঁটছড়া বেঁধে দিচ্ছিলেন একদম মন্ত্র পড়ে। তো এইভাবেই যেন ওদের গাঁটছড়া এরকমই থাকে, সুন্দর থাকে, আর ওরা খুব ভালো থাকে এরকমভাবেই দুজনে। তারপরে এই যে অগ্নিকে সাক্ষী করে সিঁদুরদান হবে, সেই জন্য আগে অগ্নি সাক্ষী হচ্ছে, 7 পাক ঘুরে ওরা যেই অগ্নি সাক্ষী করার নিয়মটা এখন ওরা দুজনে পালন করছে। এখন নোয়া পড়ানো হচ্ছে, নোয়া পড়ানোর পরেই সিঁদুরদান, আর সিঁদুরদানের পরে সমস্ত বিয়ের রিচুয়ালস আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। তো আমরা তো সবাই এই দিনটার জন্য ওয়েট করেছিলাম, সবাই খুব এক্সাইটেডও ছিলাম, খুব মজা করছিলাম। আর এখন সিঁদুরদান পর্ব হচ্ছে। এই যে অরেঞ্জ কালারের সিঁদুর আমাদের এখানে পরানো হয়, লাল সিঁদুর না, মানে বিয়ের দিনটার জন্য, তারপরে লাল সিঁদুরই পরা হয়। তো এইটা হলো বিয়ের একদম শেষের রিচুয়ালস, আর আমরা এটার জন্য সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর এই যে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আহা, সিঁদুরে রাঙা মুখ হয়ে গেছে একদম, খুব ভালো লাগছে। আর দুজনে এরকমভাবেই যেন হাসি খুশিভাবে মজায় সারা জীবন কাটাতে পারে। তো বিয়ের রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও, যখন ওরা আমাদের বাড়ি আসছিল। তো পুরো ভিডিও মানে এর পরে যেই রিচুয়ালসগুলো আছে